বিগত দিনে এখানে একটা নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক মানুষ এখানে সিন্ডিকেট করে মানুষের গলা কেটে আসলে কার্যত টাকা নিয়েছিল। আগামী মাসে মালয়েশিয়ার যাওয়ার সুযোগ তৈরি হবে। ৪৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। আরও কয়েকজন এখন পর্যন্ত মালয়েশিয়ার সাথে আমাদের যতটুকু দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, এই আপনার ৩বার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদি আমিন এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী সফর করেছেন। মাঝখানে প্রধানমন্ত্রীর সাথেও সফর করেছেন। এখনও তারা মালয়েশিয়াতে আছেন। মূলত আমাদের বাংলাদেশিদের যে দ্বিতীয় গন্তব্যের পছন্দের জায়গা, এই মালয়েশিয়ার বাজারটা 2024 সালের পর থেকে বন্ধ আছে। এইটা ওপেন করার জন্য সেখানে বেশ কিছু জটিলতা ছিল। আপনি যেমনটি বলেছিলেন যে বিগত দিনে এখানে একটা নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক মানুষ এখানে সিন্ডিকেট করে মানুষের গলা কেটে আসলে কার্যত টাকা নিয়েছিল। সো এইবার যেন ওটা না হয় এবং আমরা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ায় কম খরচে আমাদের প্রবাসীদের যাওয়ার ব্যবস্থা করতে পারি, সেই জন্যই একটু সময় লাগছে। আশা করি যে আগামী মাসে মালয়েশিয়ার যাওয়ার সুযোগ তৈরি হবে এবং সেটা বিগত দিনের তুলনায় অনেক কম খরচে, এটা স্বচ্ছ প্রক্রিয়ায়। বিগত দিনে যারা সিন্ডিকেটের সাথে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছিল, আদালতে চার্জশিটও বোধহয় গৃহীত হয়েছে। সেই কারণে ৪৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। আরও কয়েকজন যারা আপনার নিয়ম নীতি মেনে লোক পাঠাতে পারে নাই, যেমন ৩ বছরে আপনি যদি রিক্রুটিং এজেন্সি হয়ে থাকেন ১০০ লোক পাঠানোর বিধান আছে, যারা পারে নাই কিংবা যাদের একটা সিকিউরিটি মানি জমা দেওয়ার কথা ছিল সেটাও তারা দেয় নাই, এই ধরনের কারণে অনেকের লাইসেন্স বাতিল করা হয়েছে। সেই দিক থেকে আপনার এখন বোধহয় আই থিঙ্ক ২৮০০ লাইসেন্সের মতো আছে, যার মধ্যে লোক পাঠানোর ক্ষেত্রে বা নিয়মিত কার্যক্রমে দেখা যায় হয়তো আমার জানা ৪ থেকে ৫০০ লাইসেন্স আছে। আর হচ্ছে যে একজনই ৩-৪টা করে নিয়ে রাখছে। তো এইখানে আমরা একটু কাজ করতে চাই যে যারা কাজ করছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে একটা গ্রেডিং করতে চাই। কারণ এতগুলো লাইসেন্স যখন একটা এমবেসিকে আমরা সাজেস্ট করি, ও তো অবাক হয়ে যায় এতগুলোর মধ্যে কোনটাকেও গুড বেটার বেস্ট হিসেবে চয়েস করবে।